আসসালামু আলাইকুম। ডাই ইন, ডাই অফ, ডাই ফর, ডাই বাই এই ৪টি প্রিপোজিশনই ডাইয়ের পরে ব্যবহার করি আমরা। এই ৪টি প্রিপোজিশনের মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হয়। আমরা যদি পিকচারের মাধ্যমে বোঝার জন্য চেষ্টা করি, কেউ যখন মহৎ কোনো কাজে জীবন উৎসর্গ করে অথবা কেউ কোনো কিছু পাওয়ার জন্য একজন মরিয়া হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাই ফর। যেমন দ্য সোলজার ডাইড ফর কান্ট্রি। যেমন পাশেই কিন্তু দেখতে পাচ্ছি আই এম ডাইং ফর এ কাপ অফ কফি, মানে কফি পাওয়ার জন্য আমি একদম মরিয়া হয়ে গেছে, এরকম বোঝানোর জন্য দুটি ক্ষেত্রে ডাই ফর ব্যবহার করা যাবে। আবার কোনো ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো ডাই অফ। আর কোনো ব্যক্তি বা কোনো কেউ যদি দুর্ঘটনায় বা কোনো একটি স্থানে মারা গেছে সেটা বোঝাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করবো ডাই ইন। আরেকটি বাকি থাকলো, সেটা হচ্ছে ডাই বাই। ডাই বাই কখন ব্যবহার করব? ডাই বাই ব্যবহার করব কোনো একটি মারা যাওয়ার পদ্ধতি যখন বোঝাতে চাইবো, যেমন হি ডায়েট বাই সুইসাইড, এরকম পারপাসে আমরা ডায়েট বাই ব্যবহার করব। আশা করি তোমরা ৪টি প্রিপোজিশনের যে ব্যবহারটি তা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে ক্লাসটি অংশগ্রহণ করে।